প্রশ্ন করবেন। মুন্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, লালবাগ। বলেন বলেন। আমার প্রশ্নটা যাকাত সম্বন্ধে ছিল। হুম, আমার বাড়িতে স্ত্রীর মানে 3 ভরি সোনা আছে আর চাঁদি 7 ভরি মতো আছে, আর অন্যকে ধার 1 লক্ষ টাকা আছে, আর দোকানে যাবতীয় সম্পদ 60,000 টাকা মতো আছে, মানে মাল। তো এক্ষেত্রে কি যাকাত এগুলো দেওয়া লাগবে? এই টাকা পয়সা গুলো তো আপনার না, কিন্তু সোনাটা শুধু আপনার হ্যাঁ, স্ত্রী, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সোনাটা স্ত্রীর, কিন্তু আমার অধীনেই থাকে। অধীনে থাকলে অসুবিধা নেই, সোনার মালিক তো আপনার স্ত্রী, আপনি তো না। হ্যাঁ। বুঝা গেছে? জি জি। আর আপনার 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 সোনা সেটি নয়, সেটি সোনা আপনার স্ত্রীর। স্ত্রী যেহেতু তার মালিক, সুতরাং তার ব্যক্তি মালিকানা রয়েছে, তার মালিকানায় যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি না হবে জাকাত খরচ হবে না। আপনার টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা হিসাব করে দেখেন, যদি টাকা পয়সা মোটামুটি আপনার নেশাবে পৌঁছে যায়, যেটা জাকাতের জন্য নেশাব রয়েছে চাঁদির, তাহলে তাতে জাকাত খরচ হয় মোটামুটি ইন্ডিয়ার টাকা 40-50 হাজার টাকার মতো। 40-50 হাজার টাকা যদি থাকে গোটা বছর ধরে, তো আপনার জাকাত খরচ। আপনার ঋণ আছে, তো ঋণের সময়সীমা নির্ধারণ থাকতে হবে এবং সেই সময়সীমার মধ্যে ঋণ দিয়ে দেবেন আপনি। আর যদি সময়সীমা বাঁধা নেই, এমনিতে আছে ঋণ আনলিমিটেড সময়, যেমন আমাদের দেশের মানুষরা এইভাবে ঋণ করে যা পরে আপনি দিয়ে থাকে, তাহলে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে। টাকা পয়সা জমা আছে, আমার ঋণ আছে বলে জাকাত দেবো না, এই মাসলা আমরা আলোচনা করলাম আজকে, সেখানে উত্তর আছে। দর্শক